বিসমিল্লাহির রহমানির রহিম। মালঞ্চের গফুর উচ্চ বিদ্যালয়ে আজকের এই মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আমি জানি দর্শকরা অধীর আগ্রহে খেলা দেখার জন্য বসে আছেন। এখন আসলে বক্তব্য দিব না, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত মোস্তাফিজুর রহমান বাবুল ভাই, যিনি এই জামালপুরের এই মেলান্দ এবং মাদারগঞ্জের জনমানুষের নেতা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সিভিল সার্জন, যিনি এই উচ্চ বিদ্যালয়েরই একজন আমি বলবো যে গুণী ছাত্র, মেধাবী ছাত্র, যিনি আজকে আমি বলছিলাম ওই সময় যে এটি আসলে সৌভাগ্য যে নিজের স্কুলে নিজের জেলাতে কর্মরত থাকা সর্বোচ্চ পর্যায়ে এবং অত্যন্ত সামাজিক এবং মানবিক মানুষ হিসেবে উনি পরিচিত। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই স্কুল অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের অফিসার ইনচার্জ এবং অত্র অঞ্চলের বিএনপি সহ এনসিপি সহ ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপামর জনগণ এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি শুধু দুটি কথা বলবো যে আমরা কেন এতদিন এই গত 16-17 বছর আমরা এনজয় করতে পারিনি, কারণ আমাদের মনে শান্তি ছিল না। দেশে আসলে এরকম একটা সাফোকেটিং পরিস্থিতি ছিল, যাতে করে এই ধরনের বিনোদনমূলক ফুটবল, যেটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, সেটিও আমরা এনজয় করতে পারিনি। তো আমাদের এখন সেই সুযোগ এসেছে, আমরা সেটি এনজয় করব। আমি অনুরোধ করব, আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই অঞ্চলের অঞ্চলের শিল্পপতি, যিনি রাজা সাহেব নামে পরিচিত, ওনাকে এবং সিভিল সার্জন মহোদয়কে আমাকে ইনভাইট করার জন্য, এত চমৎকার একটা পরিবেশে এই খেলা উপভোগ করবার জন্য। আমি মনে করি যে আমরা আসলে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে উজ্জীবিত করতে চাই। তারা যেন পড়ার টেবিলে এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে খেলাধুলা থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকে। তাহলে তারা মাদক থেকে শুরু করে যত অসামাজিক কার্যক্রম আছে সেইখান থেকে বিরত থাকবে। তাহলে আমাদের জন্য, আমরা যারা জেলা পুলিশের আইন শৃঙ্খলায় বাহিনীতে কাজ করি, তাদের জন্য এই আইন শৃঙ্খলা রক্ষা করা অনেক সহজ হবে। আমি আপনাদেরকে আরেকটা ধন্যবাদ দিতে চাই যে আমরা এই জেলাতে গত 13 মাস ধরে কাজ করছি। এই সময়কালে ক্রিয়াশীল, এই বিপ্লবের পক্ষের যত ক্রিয়াশীল যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের স্টুডেন্ট ফ্রন্টগুলো আছেন, তারা আমাদেরকে অসামান্য সাহায্য সহযোগিতা করেছেন। আমরা ক্রাইম কন্ট্রোলে সত্যিকার অর্থে এই জেলাতে দৃশ্যমান কিছু কাজ করতে পেরেছি আপনাদের, আমরা বলবো আনকন্ডিশনাল সহযোগিতার কারণে। আমরা আশা করব সামনে নির্বাচনে এবং সব সময় আপনারা আপনাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমরা চমৎকার বাংলাদেশ, যে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সালের 5ই আগস্টে যেটি আমরা পেয়েছি, তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণে এবং জন আকাঙ্ক্ষার পুলিশ এবং বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম।